ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি দেওঘরে বাবা মন্দিরে পুজো দিয়েছি। এখানে পুজোর যে কি বীভৎস ভিড়, আমি সেটা বলে বোঝাতে পারবো না। বীভৎস বলতে বীভৎস ধরনের ভিড়। সামনে শ্রাবণ মাস আসছে দেখে তার জন্য যে ব্যবস্থাটা এখন থেকে করেছে, ওরে বাপরে। যাই হোক, এখন আমরা বেরিয়েছি। এই যে এটা এসে আমরা তপবন না, এটা হচ্ছে নলাক্ষা মন্দির। নলাক্ষা মন্দিরে এসে দেখুন যে এরা পরিচর্যা এতটাই ভালো করেছে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি খুব ভালো লেগেছে। এটা হলো তপবন পাহাড়ে এসছি। এখানে দেখুন হনুমানটা, এখানে ঠিক ভিডিওটা ঠিক মতো করা হয়নি। হনুমানটাকে আমি একটা খাবার দেবো, আর হনুমান আমার ঘাড়ের বই দেখেন, এক লাফ দিয়ে আমার ঘাড়ের উপরে উঠে বসেছে। আমি প্রথমে ভেবেছি আমার ভাইপো মনে, বলে ওকে মারতে যাচ্ছিলাম, যদি মারতাম আমি যে কী মার খেতাম তার নেই ঠিক। যাই হোক, এখানে সন্ধ্যাবেলা দেখুন 7:30টায় আরতি শুরু হয়েছে। এই আরতি দেখব বলে বৃষ্টিতে ভিজে আমরা দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে তারপরে আরতি শুরু হয়েছে। আরতি দেখলাম, কমপ্লিট করলাম, মানে মনে হলো যেন আমার জীবনটা একটু সার্থকের দিকে গেল। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। দেওঘর এসে একটা ভালোই ট্যুরের জায়গা, ছোটোখাটোর মধ্যে খুবই ভালো সুন্দর জায়গা, মন সার্থক সব হলো। আর এখন আমরা আবার খাওয়া দাওয়ার জন্য বেরাবো, কিন্তু আরতিটা এখনও শেষ হয়নি, শেষ হয়ে গেলে যাব। ঠাকুরমশাইগুলো এত সুন্দর পুজো করেছে এবং মানে কোনো বিরক্ত বোধ নেই, এত ভালো পুজো করেছে। তো যাই হোক, চলছে খুব ভালো। এবার